ধাত্রীগ্রাম বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সাধনা বসাকের স্কুল থেকে মিড ডে মিল খেয়ে আসার পরেই হঠাৎই অসুস্থ হয়ে আকস্মিক মৃত্যুর কারণ জানতে কাল্লা মহকুমা হসপিটালে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসা হলেও এদিন রবিবার ময়না তদন্ত সম্পন্ন হয়নি। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে। জানা গিয়েছে গতকাল ওই ছাত্রীর স্কুল থেকে মিড ডে মিল খেয়ে আসার পরই স্কুলের মধ্যে অসুস্থ বোধ করছিল। তাকে বাড়ি নিয়ে আসার পর সেখান থেকে কাল্লা হসপিটালে নিয়ে যাওয়া হলে তাকে সেখান থেকে রেফার করে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে। আর সেখানে গিয়েই তার মৃত্যু হয়। মৃত ওই ছাত্রীর মা এদিন দুপুরে তিনি জানান, সুস্থ স্বাভাবিক আমার মেয়ের ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে। জানা গিয়েছে সাপে না কামড়ালেও সাপে কামড়ানোর ভুল ইনজেকশন দেওয়া হয়েছিল ওই ছাত্রীকে, আর সেই কারণেই তার মেয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন ওই ছাত্রীর মা। গতকাল মৃতদেহ বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। সেখানে গতকাল ময়না তদন্ত সম্পন্ন হয়। হসপিটাল সূত্রে জানা গিয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসার পরই তদন্ত কমিটি গঠন করে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য অনুসন্ধান করা হবে। আমার ভালো মেয়ে স্কুলে গেছিল, বাড়িতে ভাত খেয়ে আমার মেয়ে স্কুলে গেল, সাইকেল নিয়ে যায়, তারপরে হেঁটে হেঁটে গেল ও স্কুলে গেল। স্কুলে গিয়ে খেলাধুলা নাকি করেছে, খেয়েছে, খেয়ে নিয়ে বমি করেছে, নাকি ওর গ্যাস হয়ে গেছিল। দিদিমণিরা ওকে ফোন ফোন করেছে আমাদের বাড়িতে। ওর বাবা গেল, আমি বললাম কোথায় যাচ্ছে, বলে মেয়ের স্কুলে, মেয়ের শরীর খারাপ। গেল, তারপরে দিদিমণিরা নাকি টোটো করে বাড়ি নিয়ে এসছে। ওর বাবা আমাকে ডাকছে, আসো মেয়ে কেমন হয়ে গেছে। বাড়ি নিয়ে এসে জল ঢাললাম। মেয়ে আমাকে বলছে কাঁদছো কেন, কথা বললো। আমি বললাম মেয়ের অবস্থা, হসপিটালে নিয়ে চলো তাড়াতাড়ি। আমি পাড়ার ডাক্তার কাছে নিয়ে আমি হসপিটালে নিয়ে গেলাম, যে হসপিটাল সুরক্ষিত জায়গা, আগে হসপিটালে নিয়ে যাই। নিয়ে গিয়ে ডাক্তার নিয়ে এমার্জেন্সি ঘরে নিয়ে গেল, দেখালাম। দেখানোর পর ভর্তি হচ্ছে, এদিকে ওকে ডাক্তার দেখালো, দেখি অক্সিজেন দিল, দিয়ে আমাকে বললো, নার্সরা বললো কি হয়েছে। আমি বললাম ও বমি করেছে স্কুলে, ও খিচুড়ি খেয়েছে, ওর গ্যাস হয়ে গেছে। বললো মেয়ে ভালো নেই, আপনি কি? আমি বললাম আমি মেয়ের মা। ওইখান থেকে বললো পুরোনোটাই নিয়ে যাও। পুরোনোটাই নিয়ে গেলাম, নিয়ে অক্সিজেন দিল, শিশুদের ঘরে পাঠালো। দিয়ে ডাক্তার আসছেন, আমার মেয়ে তখন কেমন করছে, মুখ দিয়ে শুধু কেমন করছে। আর আমার মেয়ে বাড়ি থেকে বলছিল টোটোতে ঘুম পাচ্ছে। হ্যাঁ, আপনার মেয়ে ঘুম পাচ্ছিল? হ্যাঁ। দিয়ে আমি বললাম, তারপরে নার্সরা বললো ওকে কি কিছু কামড়িয়েছে? আমি বললাম কি না। বললো ঘুম পাচ্ছে, জিজ্ঞাসা করো। আমি বললাম কি না, ও প্ল্যাগিস প্যান্ট পরে গেছে, জুতো পরে গেছে, আমি বাড়িতে সব খুলে রেখে এসেছি। তাও দেখলাম কোথাও কিছু কামড়ায়নি। ও কথা বলতে পারছে না, ওর মুখে অক্সিজেন দেওয়া রয়েছে। আমি বললাম মাগো তুমি যদি শুনতে পাও কিছু কামড়িয়েছে, হাত দিয়ে বলো। ও হাত দুটো নাড়িয়ে বলল কিছু কামড়ায়নি ওকে। ওরা ডাক্তারবাবুরা জিজ্ঞাসা করলাম, বললাম কিচ্ছু কামড়ায়নি, তার সত্ত্বেও নাকি ওরা সাপে কামড়ানো বিষের ইঞ্জেকশন দিয়েছে সিলানের ভিতরে। আমি বললাম কিছু কামড়ায়নি। ওইটা দেওয়ার পরে ওরা ট্রান্সফার করে দিলে, বললো বর্ধমান নিয়ে যাও, মেয়ের অবস্থা খারাপ। আমার মেয়ে মুখ দিয়ে ঘুলটা তুলছিল। ট্রান্সফার করলো আমার মেয়েকে, আমি ধরে আনতে পারছিলাম না। দিয়ে নিয়ে যেতে 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 সারা রাস্তা মুখ নাক দিয়ে ফেনা বেরিয়েছে। বর্ধমান নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ঢুকালাম শিশুদের ঘরে। দেখেই ডাক্তাররা বলল কি হয়েছে, সাপে কামড়িয়েছে? আমি বললাম কি না, স্কুলে গিয়ে বমি করেছে, ওর গ্যাস হয়ে গেছিলো। বললো ওর ইঞ্জেকশন দিয়েছে ওকে সাপে কামড়ানোর, এই যে সিলানের মধ্যে ওরা নাম্বার দিয়ে ওরা আটকিয়ে দিয়েছে, ওকে বিষাক্ত জিনিসে কামড়িয়েছে, সেই ইঞ্জেকশন পুশ করেছে সিলানের ভিতরে। আমার মেয়েটাকে তখনই বললো নিয়ে চলে যাও, আর কেউ নেই। আচ্ছা, আপনার কি মনে হয় যে হসপিটালে কোনো গাফিলতির কারণে হয়েছে? তাই তো হয়েছে, আমার মেয়েকে তো সাপে কামড়ায়নি। তাহলে ওরা ইঞ্জেকশনটা দিল কেন? কারা দিল? হসপিটাল থেকে কি নার্স ইনজেকশন দিল? ডাক্তার বললো, তাহলে ওরা ওই ইঞ্জেকশনটা দিল কেন? বর্ধমান থেকে বললো সাপে কামড়ানো বিষের ইঞ্জেকশন দিয়েছে, লেখা আছে, সেটা সব বাড়িতে আনা আছে, সব আর রাখা আছে, কি কি করেছে সব ছবি তুলে রেখেছে সবাই। আপনি তাহলে কি কি মনে করছেন, কি কারণে মৃত্যু হলো? মৃত্যু হলো আমার মেয়ের ভুল চিকিৎসায় মেরে ফেলেছে।
ভুল চিকিৎসা হলো, আমার মেয়ের গ্যাসের ওষুধ দিলে আমার মেয়ে মরতো না। আমার মেয়েকে ভুল ইনজেকশন দিয়ে মেরে ফেললো, আমার মেয়ে ওইটুক সময় দিয়ে আমার মেয়ে মরে গেল, আমার মেয়ে মরে গেল, আপনি কি চাইছেন এখন? আমার মেয়ে মরে গেল। আমার মেয়ের মতো যেন আর কোনো মেয়ে না মারা যায় বল চিকিৎসায়। কতটাই তো এরকম হবে, কত বাচ্চাদের তো হবে। তাই বলে আমি তো বললাম ওকে কিছুতে কামড়ায়নি, আমার মেয়েও তো বললো, আমার মেয়ে তো মরেই গেল। ফোন করেছে, এ ব্যাপারে কি আপনি খুশি? খুশি, আমার নিজের মেয়ে তো চলে গেলো, খুশি কিরম করে থাকবো আমি? তাহলে কি মনে হয় আপনার? এই আমার মেয়ে যে গেছে, আরও যেন 5টা মেয়ে যেন না যায়, ডাক্তারের জানি কি বলি আর ভুলে যাচ্ছি, তাহলে আপনি এখন কি চাইছেন? বলে রেখা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।